আসসালামু আলাইকুম। আজ ২৪শে ডিসেম্বর। ছোটবেলায় এই ডিসেম্বর মাসের জন্য ওয়েট করতাম। কারণ এই ডিসেম্বর মাস আসলে আমার স্কুল, কলেজ বন্ধ থাকতো। তখন আমরা আমার পরিবার নিয়ে নানি বাড়ি ভ্রমণে যেতাম। কিন্তু এখন ব্যস্ততার কারণে এখন বড় হয়ে গেছি। তাই হয়ে ওঠে না ওইভাবে যাওয়া। কিন্তু এবারে ২৫শে ডিসেম্বরে বন্ধ পাওয়াতে আমি ২ দিনের ছুটিতে আমি যাচ্ছি বরিশাল। আজ আমার সাথে আছে আমার ২ কাজিন তাকিব ও সিয়াম, সাথে বড় মামা আছে। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজ আমরা যাচ্ছি পারাবাদ 18 তে। এই লঞ্চটি মোটামুটি বড়ই। এখন আমার কেবিনের দিকে যাচ্ছি। আমার কেবিন নাম্বার হলো ২২৩ নাম্বার। এখন ও রুমে প্রবেশ করব। দেখুন রুমের ভিডিওটি। আমরা যখন ৪ জন, তাই ২ টা কেবিন নিয়েছি। আমি এটা সিঙ্গেল কেবিন। মোটামুটি কেবিনটা সুন্দরই। এখানে একটি বালিশ, তোশক আর ফ্যান থাকে, আর আপনার টিভি থাকে। আর একজনের জন্য মোটামুটি ভালোই। আর আমাদের সেকেন্ড রুমটাও বড় আছে। এখন আমরা বাইরের পারাবাদ লঞ্চের আপনার দৃশ্যগুলি দেখাচ্ছি, বাইরের পরিবেশটা। আমার লঞ্চ থেকে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা পার্টি সেন্টার। আর এখন আমার ক্ষুধা লেগেছে, চাই এখন সন্ধ্যা নাস্তা খেতে যাব। যেখানে যাই সাথে আমার চিকেন ফ্রাই থাকবেই। আজকে আমরা যাচ্ছি এখন বরিশাল। তাই চিন্তা করলাম কেবিন নিয়েছি, কেবিনে খাবার কিরকম বলতে পারি না, তাই সন্ধ্যার খাবার হিসাবে আমরা কেএফসি নিয়েছি। আজকে যেমন মঙ্গলবার, কেএফসিতে একটা অফার আছে, আমরা কেএফসি খাবো এখন। না এক পিস নাও ভাই। সাথে আমার ২ মামাতো ভাই, মোহাম্মদ তাকিব, মোহাম্মদ সিয়াম, সাথে আমার বড় মামা যাবে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য সহি সালামতে বরিশাল যেয়ে পৌঁছাই। আলহামদুলিল্লাহ, খাবার শেষে এখন উপরে যাচ্ছি। উপরের দৃশ্যগুলি আপনাদের দেখাবো। এটা হলো ৩য় তলায় প্রবেশ করলাম আমরা। ৩য় তলার আপনার মোটামুটি লঞ্চটা ৪ তলা বিশিষ্ট। ৩য় তলা থেকে আমরা একটু পর ছাদে উঠবো। ছাদে চলে আসলাম। ছাদ থেকে পুরা সদরঘাটের দৃশ্যটি আপনাদের এখন দেখাচ্ছি। এই ইতিমধ্যে দেখলাম পারাবাদ ১২ ছেড়ে চলে যাচ্ছে। আমরাও মনে হয় একটু পর রওনা দেব। এখন আবার পারাবাদ ১১ রওনা দিল। সাথেই থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। আর হলো খুব ভালো লাগছে, সময়টা ভালোই পার হচ্ছে। এই যে আপাগুলি, তারা খুব মিস করছে তাদের লঞ্চটা মিস করতে তারা একটা ট্রলার ভাড়া করেছে। আমি মনে করি আপনার যাত্রা পথে যখন আপনারা যাবেন, চেষ্টা করবেন একটু আগে আসার, তাহলে কোনো রিস্ক হবে না। এই যে এখন দেখুন তারা কত রিস্ক নিয়ে এখন যাবে। এটা আসলে খুব বিপজ্জনক একটা জিনিস, কারণ পিছন থেকে ওনারা ওঠার চেষ্টা করবে, এতে করে অনেক সময় অনেক বিপদ হতে পারে। তাই যতটুকু সম্ভব সবাই আগে আসার চেষ্টা করবেন, কারণ একটা ভুল ডিসিশন আপনার বিপদ অনেক আসতে পারে। তাই আমরা যাতায়াত সবসময় আগে যাওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে আমাদের লঞ্চটিও সেরে সেরে চলে যাচ্ছে। আর এই কাছাকাছি আসলে ৮ লঞ্চ চলে এসেছে। এটা আগামী দিনের জন্য এখন নতুন সিস্টেম, এটা আপনারা একটু ওয়েবসাইটে দেখবেন, কারণ এখন বেশি লঞ্চ ছাড়ে না। বরিশাল লঞ্চগুলি অনেক কম সংখ্যক ছাড়ে। তাই হলো আপনারা যখন আসবেন তখন একটু শিডিউল দেখে আসবেন যে কোন দিন কোন লঞ্চ ছাড়ে। তার ভিতর আমরা দেখলাম আমাদের লঞ্চ হলো একজন যাত্রী, উনি মিস করেছে লঞ্চ। ওনারাও ট্রলার ভাড়া করে আমাদের লঞ্চে উঠবেন। আসলে এটা খুব দুঃখজনক, কিন্তু অবশ্য যাত্রাপথে সবাই চেষ্টা করবেন কমপক্ষে হাতে সময় নিয়ে বের হওয়া, কারণ এই যে একটা পেরেশানি, এটা আসলে যারা এই পেরেশানিতে পড়েছে তারা জানে যে এটা কতটুকু পেরেশানি। এটা আসলে এই যে দেখুন ওনারা কিভাবে আমাদের লঞ্চের পিছে যে আমার লঞ্চটাও পিছে দিচ্ছে, ওনারা উঠেছে। ইতিমধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে। আমরা এখন সকাল করবো। আলহামদুলিল্লাহ সকাল হয়ে গিয়েছে। এখন আমরা বরিশাল চলে এসেছি। আলহামদুলিল্লাহ কোনো বিপদ হয় নাই।
কুয়াশাও কোনো পড়ে নাই, তেমন ঠান্ডাও পড়ে নাই। সহি সালামতে আমরা বরিশাল এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা এখন আমার পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই আমার ছোট ভাইরা নামছে। আর এখন বরিশালের সিটিতে আছি, এটা সেতুর উপরে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।